1 কাপ চাউল যদি ঘরে থাকে তাহলে কিন্তু যে কেউ খুবই সহজে আজকের এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তো শুরুতে এখানে আমি চায়ের কাপ মেপে 1 কাপ শাঁসি চিনি গুঁড়া চাউল নিয়ে নিলাম। এখন একটা বলে নিয়ে নিচ্ছি চাউল ধুয়ে নেওয়ার জন্য। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কয়েকবার চাউল ভালো করে ধুয়ে নিব। পানি ঝরিয়ে নিয়ে এখন এরকম একটা মেলানো থালায় নিয়ে নিচ্ছি। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়েট করব। চাইলে রোদে দিতে পারো কিংবা ফ্যানের নিচে দিলেও চাউলটা এরকম ঝরঝরে হয়ে যাবে। এখন একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। তবে চাউল একেবারে পাউডার বানিয়ে নেওয়া যাবে না, এরকম সুজির মতো তৈরি করে নিলেই কিন্তু খুবই সহজে আজকের রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম প্যানে। তবে তোমাদের ঘরে যদি ঘি না থাকে সেক্ষেত্রে কিন্তু সাদা তেলও নিতে পারো। আর 2টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। চাউলের সুজি দিয়ে দিলাম। সব মিলিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। এটা কিন্তু খুব বেশি কালার করে ভাজা যাবে না। 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখন কিন্তু হালকা কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক, স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই এখানে একটু লবণ দিতে হবে, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে। তেজপাতা, দারুচিনি আর এলাচ এগুলো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। 250 গ্রাম পরিমাণ চিনি। তবে তোমরা যদি মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারো। এখন দুধটুকু জাল করে নিব। তবে জাল করে ঘন করার কোনো দরকার নেই। 2 থেকে 3 বার বলক আসলেই দুধটুকু ভালোভাবে রেডি হয়ে যাবে। ফাইনালি দুধটুকু রেডি। তো এখন চাউলের সুজি দিয়ে দিলাম। আর হ্যাঁ, দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে চাড়তে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। সব মিলিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ কিন্তু এরকম করে দিলে মাওয়ার কাজ করবে আর খেতে অসাধারণ হবে। এখন কিন্তু রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। এরকম একটু পাতলা অবস্থায় নামিয়ে নিব, কারণ যখন নামানোর পরে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, ঝটপট তৈরি করে নিলাম খুবই মজার একটা নাস্তার রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখো। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।